জাপানে স্টুডেন্ট লাইফে ভিসা সমস্যা নিয়ে কিছু কথা বলবো। ভাই আমি তো ছোট মানুষ, অনেক সময় না সব কথা সরাসরি বলতে পারি না, বা ইউটিউবে আসবো আর ধুমধাম বড় বড় কিছু কথা বলে দেবো, এই কথাগুলো আমি বলতে পারি না, ঠিক আছে। তবে অনেক কিছু জানি, জাপানে কি হইতেছে না হইতেছে এইগুলা। বিশেষ করে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট আর সেনমনগাক্কুর স্টুডেন্ট যখন ভিসা চেঞ্জ করতে যাইতেছে তখন তাদের সাথে কি হইতেছে এই ব্যাপারগুলা মোটামুটি ধারণা আছে আমার। সো গত ভিডিওতে বলছিলাম, সেম ভিডিওই বা সেম টপিকে কথা বলছিলাম, হয়তো বা গত ভিডিও সাউন্ড সমস্যার কারণে বুঝতে পারেন নাই, বা আমি হয়তো বা বোঝাইতে সক্ষম হই নাই। ভাই জাপানে না এখন যারা স্টুডেন্ট বিষয় আছেন তাদের সবার আগে একটা জিনিস মাথায় রাখা উচিত যে ভাই পার্ট টাইম লাইফ আর ফুল টাইম লাইফ কখনোই এক না, কখনো এক না। আমার এখন যে জবের লাইফ আর আমার আগের যে জবের লাইফ ছিল এটা সম্পূর্ণ আলাদা, টোটালি চিগাও ভাই। আর বুঝতে হবে ভাই জাপানের বর্তমান সিচুয়েশন, জাপানের বর্তমান পরিস্থিতি কি, জবের সাথে যদি না মিলতেছে, মানে স্টাডির সাথে যদি জবের নাইও না মিলতেছে তাহলে ঝামেলা হইতেছে, ঠিক আছে। এই ভিডিওটা গত দিনে বলার চেষ্টা করছিলাম, হয়তো বা সাউন্ড সমস্যার কারণে আপনারা বুঝতে পারেন নাই। যাই হোক, সমস্যায় ভাই বর্তমান একটা। আর দেখেন তো যে এবার কী করছে স্টুডেন্টগুলারে, যারা সেনমনগাক করতে যাবে, ভাই সেনমনগাক করতে ভর্তি হয়ে ভিসা অ্যাপ্লাই করছে, 15 মাসের ভিসা দিছে, পোলাপানের স্টুডেন্টের মেয়াদ 2 বছরের, ঠিক আছে। তাই 15 মাসের যদি ভিসা দেয়, 12-12-24 মাসে তার পোলাপানের শেষ হয়ে যাবে। তা ওরা কি আবার 15 মাস পরে আবার আপনার ভিসা অ্যাপ্লাই করবে? দেখেন 15 মাস পরে আবার ভিসা অ্যাপ্লাই করবে, এরপরে যখন সেনমনগাক কদিন পরে শেষ হয়ে যাবে, 4-5 মাস পরে শেষ হয়ে যাবে, বা শেষ হওয়ার পরে আবার ধরেন যে আরেকবার অ্যাপ্লাই করো জবের জন্য। কী একটা ঝামেলা, বলা মানে কী বাসটা দিচ্ছে। আর এর মধ্যে তো যে এখন আপনার ভিসা অ্যাপ্লাই যদি কী বলে, যদি টাকা বেশি লেগে থাকে, ঠিক আছে, তাহলে পরে কী একটা ঝামেলা না স্টুডেন্টের জন্য, মরার উপর খরা না একটা। 15 মাসের করে ভিসা ধরা যাচ্ছে, একটু খোঁজ নিন আশেপাশে বাইরে থাকলে পরে দেখেন যে 15 মাসের ভিসা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সবাই পাইছে তা না, কিন্তু অনেকেই পাইছে। আবার এই যে পাকিস্তানি গাড়ি ব্যবসায়ীদের কী করতেছে, খালি বাংলাদেশের বিষয়ে কিন্তু রিজেক্ট করতেছে না, ঠিক আছে। পাকিস্তানি পোলাপানদের গাড়ির ব্যবসা করে, লিগেল ভাই, লিগেল। আমারই বন্ধু বান্ধব পুরোপুরি লিগেল, ওর ভিসা দেয় নাই, ও বেচারা এখন আমতাম করতেছে। ও মনে না যায় ভাই, আগে মনে করেন যে জবের কী কয় বিজনেস শুরু করে দিয়েছে নিজের, দিছে। তো এই ব্যাপারগুলো বলা যায় না ভাই, মানে সত্যি সত্যি সব কিছু বলার মতো পজিশনে আমি নাই, অত বড় পজিশনে আমি নাই, নাহলে বলতাম। যাই হোক, আমার কথা হইতেছে ভাই, আগে আপনার ঠিক করতে হবে যে ভাই জাপানে স্টুডেন্ট লাইফ আর জব লাইফ দুইটাই আলাদা, ঠিক আছে, দুইটাই সম্পূর্ণ আলাদা। আর এটা যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ আপনি ওই জব খোঁজার প্যারা নেবেন না। আপনার কাছে মনে হবে যে না ভাই এতদিন যাবত আমি রেস্টুরেন্টে কাজ করতেছি, ভাই কোন মিনিটে কাজ করি, এটাই মনে হয় ঠিক আছে। কিন্তু ভাই যখন আপনি 10 বছর 15 বছর একটানা রেস্টুরেন্টে কাজ করবেন, তখন এবার চিন্তা করেন তো কী অবস্থা হবে আপনার, সম্ভব এটা? আর তার সাথে ফ্রি ফ্রি ভিসা ভিসা রিনিউয়ের টেনশন, ঠিক আছে যতদিন। কারণ আপনি নেবেন তো গিজিনকোকু ভিসা, কারণ আপনার ওয়াইফ আনতে হবে, আপনার বাচ্চা কাছে হইতে হবে, আপনার নিতে হবে জাপানিজ পাসপোর্ট। তখন তো নিতে, এগুলো করতে হলে আপনার গিজিনকোকু ভিসা লাগবে। আর গিজিনকোকু ভিসা নিলে পরে জাপানি সরকার সাপ মানা করে দেবে যে না ভাই তুমি গিজিনকোকু ভিসায় রেস্টুরেন্টে কাজ করতে পারবা না, থালবাটি মাজতে পারবা না, এমন তো তুমি কামলা দিতে পারবা না, ওই সবজির কী বলে সবজির কোম্পানিগুলো গিয়ে সবজি প্যাকিং করতে পারবা না। তোমার এখানে থাকতে হলে ইঞ্জিনিয়ার হইতে হবে, নাহলে ডক্টর হইতে হবে, নাহলে তোমার লেখক হইতে হবে, নাহলে মানে বড় সড়ো কিছু এটা হইতে হবে আর কি, ওই বিষয় ক্যাটাগরির মধ্যে যা যা আছে তাই হইতে হবে। এবং কি আপনি পড়তেছেন এবং সেলমনে গেছেন, ইউনিভার্সিটি থেকে গেছেন, ইউনিভার্সিটিতে 4 বছর পড়ছেন, 4 বছর পড়ার পরে যখন দেখতেছেন যে না রে ভাই কামাইতেছে না, তখন হাকেন এটা দিয়ে জব নেওয়ার চেষ্টা করতেছেন। বা সেলমনে গেছেন 2 বছর পড়ছেন, না ভাই বুঝতেছি না, এটা হাকেন গায়ে ধরে একটা জব নেওয়ার চেষ্টা করতেছেন, তারপরেও যদি জবটা ভালো হইতো তাও তো বলতে পারতাম যে না ভাই ঠিক আছে। কিন্তু এখানে কী হয় কাহিনিগুলো, কোজের মধ্যে জব দিয়ে দেয়। আপনি গিজিনকোকু বিষয়তে আছেন, আপনি কোজেতে জব করতেছেন, জিনিসটা হবে না ভাই, ইম্পসিবল। আপনার হয়তো বা প্রথমবার ওরা সার্টিফিকেট সাথে সব কিছু মিলাই টিলাই একদম দিয়ে দিল যে হ ভাই ঠিক আছে, আমার এটা লোহা লক্করের কোম্পানি, ভাই আমি তোমার এখানে দিলাম, তুমি ইঞ্জিনিয়ার, তুমি আইটি নিয়ে পড়ছো, তুমি আমার এখানে হিসাব রাখবা, হিসাব রক্ষক টক্ষক হবা, ওকে ভাই মিলাই দিল। কিন্তু যখন ইনভেস্টিগেশন হবে তখন, কারণ ইনভেস্টিগেশন হয় বর্তমান তো এই বিষয়ে অ্যাম্বাস থেকে কল দেয় কোম্পানিতে, এমন রেকর্ডও আছে ভাই আমার কাছে, অডিও রেকর্ডও আছে, আমি শোনাতে পারবো না জিনিসগুলা, ঠিক আছে।
অ্যাম্বাস থেকে ওই কোম্পানির ফোন ফোন দিবে ভাই, যে তোমার এখানে তোমার কাজ হলো লোহা লক করে, তুমি এখানে ইঞ্জিনিয়ার দেখি করো, ঠিক আছে। তখন মানে ভাই এটা টেনশন, আর এই টেনশন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনার জবটা খুঁজতে হবে। সেটা খুব ভালোভাবে প্যারা খায়া খুঁজতে হবে, এবং কি এখন থেকে খুঁজতে হবে, কারণ সময় শেষ হয়ে যাইতেছে ভাই, ঠিক আছে। এই কথাগুলো এখন হয়তো বা আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু কিছুদিন পরে যখন দেখবেন যে না কোনোভাবে কাজ হইতেছে না, তখন আর সম্ভব না ভাই। আমার বন্ধু বান্ধব, আমার ব্যাচমেটরা ফেব্রুয়ারি মাসে ভিসা অ্যাপ্লাই করছে, তাদের ভিসা এখনও আসে নাই, আপনি জানেন এসব খবর। এবং আসবে কি না আসবে এই এই ব্যাপারটাও নাই, এই যে মাথার মধ্যে একটা প্রেশার, ঠিক আছে। কারণ জাপান খুব একটা আহামরি ভালো কান্ট্রি না, আমি তো ভাই স্বীকার করি ভাই, আমি সরাসরি স্বীকার করবো জাপান খুব একটা ভালো কান্ট্রি না। আপনি যত ভালোই কোন যত যাই কোন, জাপান শুধু সুন্দরের দিক দিয়েই ঠিক আছে, কিন্তু খুব একটা ভালো কান্ট্রি না। সাবেৎসু যেটা বৈষম্য টৈষম্য আছে এগুলো থাকবেই। ওই আমাদের বাংলাদেশে গিয়ে বিদেশি নাগরিকরা সেরকম করলে আমরা তো মারতাম, ওরা তো ওইরকম কিছু করে না। বাংলাদেশে যদি অন্য কোনো দেশের মানুষ সেরকম বেশি বোঝে, তাহলে আমরা কি ছেড়ে দেবো নাকি? আমাদের তো এমনি রক্ত গরম। যাই হোক, এইসব কথা বাদ। কথা হচ্ছে ভাই ব্রাদার, জব নিতে হবে, ঠিক আছে, যে কোনো মূল্যে। আর আপনি যদি একটু খুঁজেন ভাই, একটু যদি ভালোভাবে খুঁজেন, জব পাবেন। জব পাওয়া যায় একদম যে খুব প্যারাদায়ক ভাই, কিছুই মানে কোনোভাবেই সম্ভব না, এই হবে না সে হবে না, লাগেই জাস্ট একটা সার্টিফিকেট, অনলি একটা সার্টিফিকেট। আর আপনি ভয় পাইতেছেন যে ভাই আমি তো কিছু শিখি নাই, আমি ভাই কি বলে ইউনিভার্সিটিতে পড়ছি, দুমাই কাজ করছি, ভাই আমি কিছু শিখি নাই, আমি সেরেমনি পড়ছি ভাই, দিন ক্লাসে গিয়ে ঘুমাইছি, কিছু শিখি নাই ভাই, ওইটা বড় ব্যাপার না। জাপানে হচ্ছে জবের অভাব নাই, ঠিক আছে, হন্তনি জাপানে জবের অভাব নাই। আপনি পড়ছেন কি না পড়ছেন সেটা বড় ব্যাপার না, আপনার কাছে সার্টিফিকেট আছে কিনা সেটা বড় ব্যাপার। এবং আপনি যদি ইন্টারভিউতে টিকে যান ভাই, অবশ্যই ইনশাল্লাহ আপনি পারবেন, ঠিক আছে। কারণ 6 মাসের থাকে ট্রেনিং পিরিয়ড। আর জবকে আহামরি তেমন কিছু হয়, বড় কিছু হয়, যদি আবার প্রোগ্রাম করা লাগে ভাই, তাহলে তো ঝামেলা, ওই জন্য যদি না পারেন তাহলে ঝামেলা, ঠিক আছে। এমনি সিম্পল যে কাজগুলো আছে ওইগুলো যদি নেওয়া যায়, যদি একদমই মানে দক্ষতা বা অভিজ্ঞতা না থাকে, তাহলে ওইরকম দেখেই খুঁজে নিতে হবে যে যেই জবে আপনার মানে ইন্টারভিউতে আপনাকে নিবে, এমন টাইপের। নেক্সট ভিডিও যখন করবো তখন তো আরও বোম মারা খবর আপনাদের বলবো, যেটা হচ্ছে পোলাপান এখনও জানেই না যে ভাই আমি যে সেলমন কাকুতে ভর্তি হব, মানে কেমনে হব, আর আমি যে আইটি নিয়ে পড়বো, তো আইটির ভিতরে আবার কত কী আছে, এবং ভাই আমি তো কিছুই পারি না, বা আইটি নিয়ে পড়লেও তো ভাই আমি পারবো না, কিন্তু আমি জব করার ক্ষেত্রে ভাই আমি কেমনে কী করবো, অবশ্য না জানারই কথা এটা। শুধুমাত্র মানে এই বাংলাদেশ থেকে এসএসসি পড়ে যখন জাপানে চলে আসবেন, তখন এগুলা জানা একটু সো টাফ। কিন্তু ভাই সব কথা শেষ কথা, আপনাকে জব খুঁজতে হবে এবং নিতে হবে, এবং খুব ভালোভাবে। জাস্ট একটা জব আপনার লাগবে, যেই জবে ভাই আপনার ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না, এবং জবটা ভালো হবে, যেন আপনি আগামী 10-15 বছর 300 তো করতেই পারবেন, 300 মানে জব চেঞ্জ করা আর কি, জব চেঞ্জ তো করতেই পারবেন, ঠিক আছে। কিন্তু একবার যদি একটা জবে ঢুকে যান না ভাই, আর প্রথমবারে যখন আপনি জব নিজে নিজে না খোঁজা শিখবেন, তখন তারপরে এবার 300 নিজে নিজে করতে পারবেন না, ঠিক আছে। এই জন্য স্টুডেন্ট থাকা অবস্থায় এগুলো শিখে তারপরে আপনার ইউনিভার্সিটি থেকে, আপনার সেলমনগাক্ষ থেকে বের হন, তাহলে আপনার জন্যই ভাই অনেক ভালো হবে। যা জ্ঞান এত দেওয়া যাবে না, জ্ঞান এখন তো মানুষের জ্ঞানের দরকার নেই, মানুষের টাকা পয়সার দরকার, ঠিক আছে। কেউ আবার মনে মনে করতে ভাই টাকা থাকলে টাকা দেন, জ্ঞান দেওয়ার দরকার নাই। যাই হোক, বাই বাই, ওচকারে।